কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা 33তম বর্ষে এবার আরও বড় চমক 2025। তাহলে হঠাৎ এবছরে তাদের মণ্ডপ সেজে উঠতে চলেছে মায়ানমারের সিনবিউম এর আদলে। 140 ফুট উচ্চতা, 150 ফুট চওড়া, সাদা ধবধবে এই দুর্গা মণ্ডপ তৈরির খুঁটি পূজা হলো আজ, অর্থাৎ সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন দুপুর 11:30 কল্যাণী আইটিআই মাঠে। গত বেশ কয়েক বছর যাবৎ রাজ্যের মধ্যে নজর কাড়ে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই দুর্গা মণ্ডপ। এবার তার ব্যতিক্রম থাকবে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এ রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ ভিন রাজ্য থেকে, বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে এসে থাকে দর্শনার্থীরা। এই দুর্গা মণ্ডপের আকর্ষণ কল্যাণীতে এক আলাদা পরিচিত দিয়েছে, নিয়ে গেছে অন্য মাত্রায়। এবারও বিশেষ চমক যেমন রয়েছে মণ্ডপে, একইভাবে প্রতিমাতেও বিশেষ চমক রয়েছে। বিস্তারিত জানতে চোখ রাখুন নদিয়া বার্তা 24 নিউজে। এবারও আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পক্ষ থেকে বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ আজকের দিনটা বেছে নেওয়া হচ্ছে। কারণ প্রতিবারে আমরা বুদ্ধ পূর্ণিমাতেই খুঁটি পুজোটা করি, সেই উপলক্ষে আজ আমরা খুঁটি পুজোটা করছি। তো এবার আমাদের বিশেষত্ব হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, তো হোয়াইট প্যাগোডা মন্দির, যেটা বৌদ্ধদের পবিত্র মন্দির হিসেবে চিহ্নিত। সেই মন্দিরের আদলে আমরা তৈরি করছি আমাদের মণ্ডপ। তো এবার এই মণ্ডপের উচ্চতা যেটা আশা করছি, যেভাবে আমরা ভেবেছি আর কি, তাতে 148 থেকে 50 ফুট আমরা ভেবে রেখেছি এই হাইটটা উঠবে। পুরোটাই হোয়াইট করা হচ্ছে এবং আমরা যেটা ইউজ করছি মন্দিরের বারেটা আর কি, দৈর্ঘ্য প্রায় 140 ফুট। মানে মাঠটা পুরোটাই লেগে যাচ্ছে, এবার পুরো মাঠটাই কভার করবে। আর মন্দিরের কাজটা আমরা যেটা করব, ভিতরটা পুরো পাটকাঠির কাজ হবে। পাটকাঠি দিয়ে সমস্ত রকম, মানে বৌদ্ধ দেবের যেহেতু জন্ম হয়ে যাওয়া বৌদ্ধ মন্দির, যেহেতু সেখানে বৌদ্ধদেবেরই সমস্ত ভাবনাগুলো তুলে ধরা হবে। আর একটা যেটা করা হবে, সেটা বাইরে আমরা যেটা করব, সেটা হচ্ছে যে আমরা যেটা ভেবেছি আর কি, যে এখনো পর্যন্ত যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যে মন্দিরের ফাইবারের কাজ করা হবে পুরোটাই। মন্দিরটা পুরোটাই হোয়াইট যেটা করা হবে সেটা পুরোটাই ফাইবার দিয়ে আমরা তৈরি করব। এখনো পর্যন্ত এটাই ভাবনা আছে। এবার 133তম বর্ষ আমরা করছি, আমাদের পুজোটা 33তম বর্ষ পা দিয়েছে। তো খুব স্বাভাবিকভাবে গতবারই বলেছিলাম যে গতবার আমরা বৌদ্ধ মন্দিরই করেছিলাম। তো এটা মোড়ে যেটা বৈশিষ্ট্য হচ্ছে প্যান্ডেলের উচ্চতা, মানে উচ্চতাটাকে আমাদের রাখতে হয়। তো দূর দূরান্ত থেকে মানুষ আছে, তো আশা করছি এবারও গতবারের মতন আমরা সাড়া পাবো। তো প্রশাসনিক সমস্ত স্তর থেকে যা যা নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা মান্যতা দিয়ে, সরকারি যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে আমাদের এবারে মণ্ডপ আমরা কাজ করব। তো প্রতিমার যেটা হচ্ছে, আমাদের তো সেনকো গহনা পড়াবে মাকে, যেটা কথা 3 বছর, এবার লাস্ট ইয়ার সেনকো মায়ের গায়ে গহনা জড়াবে। এবং সেটা হচ্ছে প্রতিমা যেটা একটা আছে, এবার একটু আর্টিস্টিক নিয়ে আসা হচ্ছে মাকে, মানে একটু আর্টের মধ্যে কাজটা করা হবে। তো প্রতিমা আমাদের যিনি করবেন তিনিও আজকে এখানেই আসবেন, তাকেই বলা হয়েছে। তো এবার আমরা চাকদার একজন শিল্পীকে আমরা বলেছি যে প্রতিমাটা করার ব্যাপারে। তো আজকে আমাদের সেটা ফাইনাল হবে, কারণ আমরা যেটা চেয়েছি তিনি যদি সেইভাবে নামাতে পারেন। কারণ একটা জিনিস মাথায় রাখতে হয়, যেহেতু প্রতিমার গায়ে গহনা থাকে প্রতিবারই, তো স্বাভাবিক গহনা পরিহিত মাকে
দেখার যে ভাবনা সেইটাকে মাথায় রেখে আমাদের কিন্তু প্রতিমাটা তৈরি করতে হয়। তো সেদিকে মাথা রাখতে হয়, সেভাবে প্রতিমাটা তৈরি করতে হবে, নাহলে গহনার সঙ্গে খুলবে না মায়ের শরীর। তো সেভাবেই রাখা হয়েছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা আসার জন্য। উইলিয়াম প্রতিবারই থাকে, এবারও আছে। আসলে মুশকিল হয়ে গেছে, ও আমাকে ছাড়ে না, আমি প্রতিবার গালাগালি করি, ও আমাকে ছাড়বে না, ঠিক আছে। মাঝে মাঝে ভাবি ছেড়ে দেবো, কিন্তু আবার দেখি রেখে দিই আর কি। তবে হ্যাঁ, এটা ঠিক যে দেখুন, বাজেটটা একটা কথা বলি, যেটা কি হয় জানো তো, বন্দরটা তৈরি যখন হয়, আমরা যে বাজেটটা না ভাবি আর কি, আমরা না প্রতিবার গতবারের বাজেটটা নিয়ে নামি, যে ওই বাজেট গতবার ছিল সেবার। তো এবার বাজেটটা একটু কমিয়েছে এই কারণেই, সেটা হচ্ছে যে যেহেতু পরিস্থিতি চারদিকে যা আছে, যদিও এখন পরিস্থিতি আবার স্বাভাবিক হচ্ছে ভারতবর্ষে। তো এবার আজকে আমরা কিন্তু খুঁটি পুজো করছি। খুঁটি পুজো মায়ের অবশ্যই আরাধনা খুঁটি পুজোর মধ্যে দিয়ে। তো আমরা কিন্তু আমাদের পাহেলগাঁয়ে যারা নিরীহ দর্শনার্থী যারা মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি উৎসর্গ করে, এবং বর্তমান ভারতবর্ষে গত কয়েকদিন ধরে যে যুদ্ধ, যে সমস্ত সৈনিক মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবারে খুঁটি পুজো আমরা শুরু করি। একদম শেষ প্রশ্ন, প্রত্যেক বছর যে সমস্যাটা হয় যে আইটিআই এত মানুষের মধ্যে উদ্দীপনা আসে যে রাস্তা ব্লক হয়ে যায়, মানুষের অভিযোগও থাকে, আনন্দের মাঝখানে মানুষের অভিযোগ উঠে আসে যে ঠিকভাবে হয়তো রাস্তা ক্লিয়ার হয় না, তাদের সমস্যা হয়, এলাকার মানুষ এই 10 দিন সমস্যা করে, এইগুলো কি কাটিয়ে উঠতে পারবে? দেখুন, একটা কথা বলি, একটা যে কোনো বড় কিছু করতে গেলে এটা বাস্তব যে আপনি কমপ্লিটলি 100% পারবেন তা হয় না, টুকটাক থাকে যায়, এবং এটা থাকবে, এটা আমরা জানি। কিন্তু তবুও গতবার কিন্তু অনেক স্মৃতি প্রশাসন এবং আমরা যৌথভাবে, ভলেন্টিয়ার্স, মানে আমরা আমাদের টোটাল কমিটি, তো আমরা যেভাবে কাজ করেছি গতবার তো ব্যারিকেড থেকে শুরু করে, এবং আমার মনে হয়েছে যারা দর্শনার্থী এসছেন বাইরের থেকে, তারা কিন্তু কোথাও আমরা অবস্ট্রাকশন করি, সবাই কিন্তু স্মুথলি প্রবেশ করেছেন এবং কোথাও কিন্তু প্রবলেম হয়নি। এবার মুশকিল হয় কি, কল্যাণী শহর তো ছোট, এবার ধরুন গতবার 36 লাখ লোক মানুষ প্রবেশ করেছে, খুব স্বাভাবিক। লোকগুলো ধরুন হাঁটতে হাঁটতে মেন স্টেশন থেকে আসছে, যারা ট্রেন মূলত, এবার তারা ধরুন লাইন করে লোকগুলো ঢুকছে, এবার মানুষেরা ভয়। কিন্তু ঘটনা হচ্ছে এবার টুকটাক সমস্যা হয়, এটাই মানি। ওই বাইরের থেকে কেউ কেউ আসে, কারো বাড়ির সামনে হয়তো, কল্যাণী শহর থেকে একটু অন্য ভাবনা চলে, কোনো বাড়ির সামনে হয়তো মলমূত্র করছে, যেটা আমরা এবার সজাগ দৃশ্যে রাখবো। কিন্তু তবুও দেখুন, এত বড় পুজোর সামনে থেকে এবার কোন বাড়ির সামনে, এত শহরটা তো বড়, কোন থাকে, তো তবুও আমি সবাই কাছে অনুরোধ করবো শহরের মানুষকে, অত আমরা তো সারা বছর নয়, একটা বছর করি, এবং এটা তো ঠিক, এই পুজোকে কেন্দ্র করে কল্যাণী শহর ভারতবর্ষের কাছে আজকে দাঁড়িয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারে না। এবং এই পুজোকে কেন্দ্র করে কিন্তু বহু মানুষ করে খাচ্ছে, এটাও বাস্তব। এবং গতবারও প্রায় আমি যা দেখেছি, যারা ব্যবসা করেছেন এখানে দাঁড়িয়ে, প্রায় কয়েক কোটি টাকা ট্রানজাকশন হয়েছে গরিব মানুষের কাছে হাতে। আজ টোটোওয়ালা বলুন, প্রান্তিক পরিবারের মানুষগুলো উপকৃত হয়েছে, এটাও আমার বাস্তব। তা আজকে যদি আমি দেখতে পাচ্ছি